নমস্কার বন্ধুরা, অপালার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। ছুটির দিন সকালে ছেলে আবদার করে বসলো, মা আজ নতুন কিছু একটু বানাও তো। আমি বললাম, নতুন কিছু কি বানাবো রে রোজ রোজ? বলছে, বানাও না ভেবেচিন্তে কিছু একটা। আমি বললাম, ধোসা খাবি? বলছে, না ধোসা তো খেয়েছি, অন্য কিছু বানাও। ভেবে চিনতে ধোসা, পরোটা সব কিছুর সংমিশ্রণে একটা জিনিস বানিয়ে ফেললাম। তার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে চিড়ে নিয়েছি 2/3 কাপ সুজি আর 1.5 কাপ পরিমাণ দই। প্রথমে 1 কাপ দই দিয়ে ভালোভাবে একটুখানি মিশিয়ে নিচ্ছি সব কিছু। তারপরে আরও 1/2 কাপ দই দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটাকে একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। এদিকে দুটো সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলোকে ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইং প্যানে একটু সর্ষের তেল নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টিস্পুন গোটা জিরে, দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। ফোড়নগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে তার মধ্যে 1/2 টিস্পুন হিং দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে 1 চামচ মতন ভাজা মশলার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই ভাজা মশলার গুঁড়োটা আমার বানানোই থাকে। 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর 2টো শুকনো লঙ্কা, সেটাকে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখি। সামান্য একটু বিট নুন আর স্বাদ মতো নুন দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে নেড়েচেড়ে আমি সবজিটা নামিয়ে নিলাম। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু রিফাইন্ড অয়েল নিয়ে তার মধ্যে 1 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন হিং। সবটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আগে থেকে বানিয়ে রাখা আমার মিশ্রণটার মধ্যে এটাকে আমি মিশিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 1/2 টিস্পুন বেকিং সোডা দিয়ে দিলাম। সেটাও ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পরে একটা ফ্রাইং প্যান নিয়েছি। তার মধ্যে সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে 1 হাতায় মিশ্রণটা দিয়ে এইভাবে গোলা রুটির মতন ভেজে নিচ্ছি। নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো। আমি ঝপাঝপ 2-3টে ভেজে আলুর তরকারির সাথে ছেলেকে জলখাবারে দিলাম। ছেলেকে দিতেই ও বলছে, এটা কি বানিয়েছো মা, আবার পরোটা? আমি বললাম, খেয়েই দেখ না। খাওয়া শেষ করে ছেলে বলছে, মা আরেকটা হবে? ওই আমাকে বলেছিল, মা আমাকে একটা কাঁচা লঙ্কা দিও তো। যদিও খেতে পারিনি শেষমেশ, কিন্তু থালায় সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলাম। সুন্দর করে যে কোনো জিনিস সাজিয়ে দিলে কার না ভালো লাগে বলুন? ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত।